স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। জটিল রোগে আক্রান্ত হয়ে বাঁচার আকুতি নিয়ে প্রবাসীদের ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন সিলেটের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ কাউসার চৌধুরী। দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে যাচ্ছে লিভারও। চিকিৎসকরা জানিয়েছেন কাউসারকে বাঁচাতে কিডনি ও লিভার প্রতিস্থাপন করতে হবে এবং এজন্য ব্যয় হবে প্রায় 1 কোটি টাকা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সাংবাদিক কাউসার চৌধুরী সিলেটের সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটি পরিচিত নাম। সারাক্ষণ সংবাদের পেছনে ছোটাই তার কাজ। অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য চষে বেরিয়েছেন সিলেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে নিরন্তর কাজ করে যাওয়া সেই কাউসার চৌধুরী এখন শয্যাশায়ী। কাউসারকে দেখলে বোঝার উপায় নেই তার শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনি অকেজো হয়ে পড়েছে, সেই সাথে দেখা দিয়েছে লিভারের সমস্যা। এই অবস্থায় সবচেয়ে মডার্ন ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। সেটা হচ্ছে বোথ কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্টেশন, যেটা হয়তো বাংলাদেশে সম্ভব নয়। ইন্ডিয়া অথবা আরও উন্নত বিশ্বে এটা পসিবল এবং এটা অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া, সাথে ডোনারও লাগবে। কিডনি ও লিভার ট্রান্সপ্লান্ট করতে ব্যয় হবে প্রায় 1 কোটি টাকা। মধ্যবিত্ত এই পরিবার তাই কাউসারকে বাঁচাতে দেশ বিদেশের মহানুভব মানুষের ভালোবাসা চান। আপনারা যারা প্রবাসী বাইরে আছেন, আপনারা একজন সৎ সাংবাদিকের পাশে থাকবেন এবং তার এই জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনাদের সামান্য সাহায্য তার আল্লাহ হায়াত দিবে, কিন্তু তার একটা অন্তত উপকৃত হবে। কাউসারের জন্য হতাশার প্রহর কাটছে তার সহকর্মীদের। তারাও সমাজের হৃদয়বান মানুষদের ভালোবাসার অপেক্ষায়। যদি প্রবাসীরা উদার হস্তে এগিয়ে আসেন, আমার মনে হয় দেশি এবং প্রবাসী দুই দেশের মানুষের সহযোগিতায় কাউসার চৌধুরী আবার তার পুনরুদ্যম ফিরে পাবেন। আমাদের একার পক্ষে সেই সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। আজকে যদি প্রবাসীরা এগিয়ে আসেন, আমাদের এই সহকর্মী আবার আমাদের টেবিলে ফিরে আসবে। আমরা জেনে যে প্রবাসীর যারা আছেন, বিশেষ করে সিলেটের প্রবাসীরা বেশ উদ্যোগী হয়েছেন। আমরা আশা করি আপনাদের এই উদ্যোগটি সার্থক হবে, সফল হবে এবং এই সার্থক সফলতার মাধ্যমে একজন কাউসার চৌধুরী, সাংবাদিক কাউসার চৌধুরীকে আমরা ফিরে পাবো। সিলেটের সুধীজনেরাও কাউসারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে তারা প্রবাসীদের কাছেও কাউসারের জন্য সাহায্য চেয়েছেন। কাউসার চৌধুরী সিলেটের একজন অত্যন্ত স্বনামধন্য সাংবাদিক। আমি বিশেষ করে প্রবাসী সম্মানিত ভাই বোনেরা যারা আছেন, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো যে আপনারা যতটুকু সম্ভব সাধ্যমতো এই কাউসার চৌধুরী সাংবাদিককে সহযোগিতার জন্য এগিয়ে আসুন। সিলেটেরই একজন সুসন্তান তো আজকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সুচিকিৎসা করতে পারছে না। তো বিভিন্ন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র বা বিভিন্ন জায়গায় আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি আছেন, আমাদের দেশেও অনেকে আছেন। যদি এই সাংবাদিকের এই চিকিৎসার ব্যাপারে এগিয়ে আসেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে একজন তরুণ প্রতিশ্রুতিশীল সাংবাদিকের সহযোগিতায় ওনারা এগিয়ে আসার জন্য। কারণ তার যে বয়স, এই বয়সে সে জাতিকে অনেক কিছু দিতে পারে। ফেমাস সাংবাদিক, তিনি আজকে বিছনায় শুয়ে আছেন, আমাদের কষ্ট লাগছে। আমি অনুরোধ করব আমাদের ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী, সুধীজন ওনার জন্য এগিয়ে আসছেন। আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষে আমার যত ধরনের সহযোগিতা আমি করব। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 1 লক্ষ টাকা ওনাকে দিব। আমি আশা করি 1 কোটি টাকা লাগবে। এই টাকা আমাদের প্রবাসে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, আশা করি আমরা এই টাকা কালেকশন করতে পারবো। কখনো জটিল রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী, কখনো বা মরণবেদিতে আক্রান্ত কোনো দরিদ্র শিশু, আবার কখনো চিকিৎসার অভাবে ধুঁকতে থাকা অ্যাসিড দগ্ধ তরুণী। এরকম অনেক অসহায় মানুষের জন্য মমতা মাখা হৃদয়ে নিংড়ানো শব্দ দিয়ে পত্রিকার পাতায় সাহায্যের নিউজ করেছিলেন সাংবাদিক কাউসার চৌধুরী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ কাউসার চৌধুরী নিজেই জটিল রোগে আক্রান্ত হয়ে বাঁচার আকুতি নিয়ে আকুলভাবে চেয়েছেন মানুষের দোয়া ও ভালোবাসা।
কিন্তু এইভাবে হঠাৎ করে আমি নিজে অসুস্থ হইম, আমি পত্রিকা ছিঁড়ে না হইম, এটা তো আমি যখন কল্পনা করছি না। সব আল্লাহর হুকুম। ওষুধ দিছেন আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। কিন্তু আমি যেটা মনে করি, মানুষের দোয়া এবং সহযোগিতায় মানুষের জন্য আমি বাস্তব চাই। কাউসার চৌধুরী আবার সুন্দর জীবন ফিরে পেতে চান, কাজ করতে চান সিলেট তথা দেশের কল্যাণে। তার বিশ্বাস, সকলের ভালোবাসায় তিনি আবার কলম হাতে তুলে নেবেন। আসুন কাউসারের পাশে দাঁড়িয়ে আবারও আমরা মানবতার সেবায় আরেকটি উদাহরণ সৃষ্টি করি। একটু সহানুভূতি কি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের 4 শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় 9 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আলম এ চার্জশিট দাখিল করেন। সিলেটে প্রেস কনফারেন্স করে পুলিশের ডিআইজি মিজানুর রহমান জানান, অভিযুক্তদের মধ্যে পঞ্চায়েত আব্দুল আলী বাগল, তার ছেলে জুয়েল রুবেল, একই গ্রামের শাহেদ, আরজু এবং বশির কারাগারে বন্দী রয়েছেন। বাকি 3 আসামি পলাতক। তবে আসামিদের মধ্যে অটোরিকশা চালক বাচ্চু র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় মূলত 8 জনকে অভিযুক্ত করে দাখিল করা হলো এই চাঞ্চল্যকর মামলার চার্জশিটে। পুলিশ বলছে, গ্রাম্য সালিশের জেরেই এই 4 শিশুকে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জের ধরে গত 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় 4 শিশুকে অপহরণ করা হয়। 5 দিন পর 17 ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুচাপা ওই 4 শিশুর মৃতদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ড সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুরে সোমবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 2 আসনের সাবেক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের চেয়ারপারসন ও লন্ডন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনহার মিয়া এতে সভাপতিত্ব করেন। পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফাসসির আহমদ মনুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার হচ্ছে উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম পৈলনপুর থেকে নৌকা প্রতীকে লন্ডন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক হান্নান মিয়া সহ একাধিক প্রার্থীর নাম এসেছে। যাকেই মনোনীত করা হবে, সকলের ঐক্যমতের ভিত্তিতে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে গণসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, ওসমানীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা শেরওয়ান আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান রজব, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লন্ডন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক হান্নান মিয়া, আকসার আহমদ। যুক্তরাজ্যস্থ গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছুলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন 7 নং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুহেল তরফদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক তাহের, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়জুল হক জুয়েল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসী থেকেও কাজ করছে শেখ মুজিবের সৈনিকরা। দেশের যে কোনো প্রয়োজনে প্রবাসীরা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশ ও প্রবাসের সকলকে একযোগে কাজ করতে হবে। লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সাহেল আহমদ সুহেলের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন দৌলন চৌধুরী, এহি আহমদ সুমন, সাবের আহমদ, হাফিজুল হক, শুয়েব আহমদ শানু, জকি খান সহ আরও অনেকে।
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে প্রতিষ্ঠিত স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসায় এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা পালনকারী জনপ্রতিনিধি ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মানুষই তার কর্মের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়। ভালো কর্ম করলে সমাজ তাকে মর্যাদা দেয়। তাই ঘুণে ধরা এ সমাজকে বদলে দিতে ভালো কাজের বিকল্প নেই। তিনি বলেন, আমরা যাই করি না কেন তার পেছনে শিক্ষার প্রয়োজন। তাই সকলকে সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। রফিক উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আলী হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, প্রবাসী মোহাম্মদ জাহিদুর রহমান ও মাওলানা জুবায়ের আহমদ। মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আবুল কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আনিকা জান্নাত ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আবিদা খানম। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।